নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি মদিনাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে তথা মসজিদ নববীতে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, এই মসজিদ নববীর সৌন্দর্য, কারুকার্য এবং তার মুগ্ধতা এত বেশি চমৎকার, এত বেশি মনোমুগ্ধকর, যেটা আমাদের হৃদয়কে খুবই আন্দোলিত করছে এবং আমাদের মনকে অনেক বেশি আনন্দিত করছে। আলহামদুলিল্লাহ, আমরা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি তার সৌন্দর্য, তার কারুকার্য এবং তার যে কারুকার্যের যে শিল্প, সেটা আমরা দেখে সত্যি আমরা অনেক বেশি মুগ্ধ হচ্ছি। আলহামদুলিল্লাহ, على طول على طول. মসজিদে নববীর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর, সত্যি দেখার মতো, সত্যি অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো। এমন সৌন্দর্য পৃথিবীর কোথাও আছে কিনা আমাদের জানা নেই। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, যতই দেখছি ততই আনন্দিত হচ্ছি, যতই দেখছি ততই হৃদয়ের প্রশান্তি আমাদের আন্দোলিত করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রাণের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একেবারে কাছে আমরা অবস্থান করছি। যেই নবী তার নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমায় তার আপনজন, আত্মীয় স্বজন এবং কাছের মানুষদের দ্বারা অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইসলামের কথা বলার কারণে, ঈমানের কথা বলার কারণে
ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে থাকতে পারেননি। তিনি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসে বর্তমানে এখানে শায়িত আছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ। সবুজ গম্বুজের নিচে আমাদের প্রাণের নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যেই রওজাকে দেখার জন্য, যেই নবীকে সালাম পৌঁছানোর জন্য, যেই নবীকে নিজ কানে শুনিয়ে হায়াতুন নবী, জিন্দা নবীকে শুনিয়ে সালাম দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো আশিক বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে। আমরা সেই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে সবুজ গম্বুজ, যেই সবুজ গম্বুজ দেখার জন্য আমরা নিত্যদিন প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রাণের নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম জানানোর জন্য আমরা ইতিমধ্যেই রওজার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, রওজা শরীফের পাশেই শায়িত আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনের রওজার, তিনজনের জিয়ারতের জায়গায়, একই জায়গায় আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا سيد المرسلين। হে প্রাণের নবী, আমাদের সম্মানিত দায়িত্বশীল, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে বা যারাই আপনার রওজা মুবারকে সালাম পৌঁছানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে আপনার রওজা পাকে সালাম পৌঁছাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا خاتم عجي
আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মসজিদে নববীর একেবারে পেছনের অংশে 22 নম্বর গেটে। আমরা 21 এবং 22 নম্বর গেটের মাঝামাঝি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, মসজিদে নববীর সৌন্দর্য এটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। মসজিদে নববীর ভিতরের সৌন্দর্য যেমন, ঠিক বাহিরেও বৈদ্যুতিক সিস্টেম এবং পদ্ধতির মাধ্যমে এই যে ছাতাগুলোর মতো আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত অপরূপ সৌন্দর্যের মাধ্যমে তৈরি করা এই ছাতাগুলো আমরা দেখেছি সুইচ দিলে, সুইচ অন করলে এটা পিলারের মতো দাঁড়িয়ে যায়, আবার যখন প্রয়োজন হয় আবার তখন ঠিক সে তার পাখাগুলো মেলে সম্মানিত মুসল্লিয়ান কেরাম যারা আছেন তাদেরকে ছায়া দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আসলে না দেখলে বোঝানো যাবে না মসজিদে নববীর সৌন্দর্য কেমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুবা। আমরা জিয়ারতের উদ্দেশ্যে বর্তমানে মসজিদে কুবার সামনে আমরা অবস্থান করছি। অত্যন্ত দৃষ্টিনন্দন কারুকার্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য হাজী সাহেবান এই মসজিদকে দেখার জন্য তারা উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটি মসজিদে কুবার ভিতরের অংশ। হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাইয়েরা নামাজ আদায় করার জন্য সমবেত হয়েছে।
আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মসজিদে কিবলাতাইন, যেই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছিলেন। পরবর্তীতে ওনার মনে মনে ইচ্ছা ছিল যে আমি যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মানসিক তৃপ্তি হতো। ঠিক ওখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কার দিকে তথা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য রাসূলকে নির্দেশ দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে তিনি এখানে পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে অর্থাৎ কিবলা ফিরিয়ে তিনি মক্কার দিকে ফিরে নামাজ আদায় করেছেন, যার কারণে এটিকে মসজিদে কিবলাতাইন বলা হয়ে থাকে। Ötekiler de gerçi de. Gel böyle gel. Marokkanische Leute gut finden, der hat eine Schuhe. Ich bin hier ohne Schuhe. Bitte Schuhe. Schon gut dran. Ja, schon gut. খুবই অপরূপ সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত করা হয়েছে এই মসজিদটিতে। আমরা সকলেই অবগত আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তিনি কিন্তু মসজিদুল আকসার দিকে ফিরেই তিনি নামাজ আদায় করতেন, কিন্তু মানসিক যে প্রশান্তি তিনি পেতেন না, যার কারণে মনে মনে ওনার একটা আশা ছিল যে আল্লাহ তাআলা কখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দিবেন। আর ওনার মনের চাওয়াটাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে যে কোনো একটি নামাজের মধ্যেই, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যেই 2 রাকাত তিনি মসজিদুল আকসার দিকে ফিরে পড়েছেন। আর পরবর্তী 2 রাকাত পড়ার সময় আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে একই নামাজে 2টি কেবলা হওয়ার কারণে এটিকে মসজিদে কিবলাতাইন বলা হয়ে থাকে। অত্যন্ত দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত এই মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি, সবাই যেন এখানে আসতে পারেন, নামাজ পড়তে পারেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি আরও একটি মসজিদের সামনে। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখানে নামাজ পড়ার জন্য এসেছি। যতটুকু শুনেছি, মদিনার মসজিদের কাছেই ওনার অবস্থান থাকার কারণে উনি এই ছোট্ট মসজিদটি তৎকালীন সময় নির্মাণ করেছিলেন, যার কারণে স্মৃতিস্বরূপ এই মসজিদটি রাখা হয়েছে। এছাড়াও এটা ঠিক পিছনে আরও একটি মসজিদ আছে, সেখানেও আমরা ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য যাব। আর মসজিদে আবু বকরের পাশেই মসজিদে গামামা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে অনাবৃষ্টি দেখা দিত, রাসূল এখানে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তার কুদরতি ফয়সালায় বৃষ্টির ব্যবস্থা করে দিতেন। আমরা এখন মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমরা নামাজ পড়ার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি।
বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি মসজিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নির্মিত যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি, মসজিদে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই মসজিদে এই মুহূর্তে অবস্থান করছি নামাজ আদায় করার জন্য। আমরা এখানে বর্তমানে এসেছি। এটি মসজিদে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। অত্যন্ত নান্দনিক কারুকার্যের উপরে নির্মিত এটি। আলহামদুলিল্লাহ, মসজিদের ঠিক উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে এবং পাশের যে ওয়ালগুলো আছে এগুলো খুব সুন্দর করে পাথর দিয়ে সম্ভবত খোদাই করে ওয়ালগুলা নির্মাণ করা হয়েছে। অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ, আমরা এখানে নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি মসজিদে গামামা বলা হয়ে থাকে মসজিদকে। মসজিদে গামামাতে আমরা অবস্থান করছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে যখন অনাবৃষ্টি দেখা দিত, যখন বৃষ্টির প্রয়োজন ছিল, যখন বৃষ্টি কম হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৃষ্টির নামাজ তথা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেন। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট হয়ে সাহাবায়ে কেরামদের নামাজের বিনিময়ে এবং দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি নাজিল করতেন। এই জন্য এটাকে মসজিদে গামামা বলা হয়ে থাকে। আমরা যতটুকু শুনেছি, আমরা সেখানে বর্তমানে অবস্থান করছি এবং নামাজ আদায় করার জন্য আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, এটি মসজিদে গামামার ভিতরের অংশ আমরা দেখাবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মুসল্লিয়ানে কেরাম নামাজ আদায় করতেছেন এখানে দাঁড়িয়ে। আমরা সেখানে নামাজ আদায় করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, নারী এবং পুরুষের জন্য আলাদা পৃথক নামাজখানার ব্যবস্থা করা হয়েছে। মসজিদটি একেবারেই ছোট, কিন্তু রাসূলের সেই স্মৃতিকে মসজিদের মাধ্যমে ধারণ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নির্মিত যে মসজিদে আলী ইবনে আবি তালেব দেখাবার চেষ্টা করছি, কিন্তু লাইটের কারণে সমস্যা।
মসজিদে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমরা সেখানে নামাজ আদায় করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে অবস্থান করছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নির্মিত মসজিদে বেলাল, যেটি মসজিদে নববীর ঠিক পশ্চিম পাশে অবস্থিত। অত্যন্ত সুন্দর কারুকার্যে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই চমৎকার। আমরা সেখানে নামাজ পড়ার জন্য এখন যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ময়দানের মধ্যে খন্দকের যুদ্ধ সংগঠিত করেছেন, ইসলামের পক্ষে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই খন্দকের যুদ্ধের যে মাঠটি আছে পাহাড় ঘেঁষে, আমরা সেখানে এই মুহূর্তে অবস্থান করছি। এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে। সম্ভবত সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, যার কারণে ভিতরে ঢোকার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। আমরা বাহির থেকেই দাঁড়িয়ে অবলোকন করার চেষ্টা করছি, দৃশ্যটি দেখার চেষ্টা করছি। এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধটি সংগঠিত করেছিলেন। আমরা সেটা দেখার জন্য এখানে এসেছি।
ইসলাম কত রক্ত ঝরিয়ে আজকে ইসলামের পতাকা পথ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাবালে উহুদের আঙ্গিনায়, যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে রক্ত ঝরিয়েছেন, কাফিররা রসুলকে রক্তাক্ত করেছেন, আহত করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক এই জমিনে পড়ে আছে। যার কারণে আমরা এই উহুদ পাহাড়টিকে একটু ভিন্ন রঙে দেখতে পেলাম। আমরা চলার পথে, যাওয়ার পথে যতগুলো পাহাড় দেখেছি ভিন্ন রং দেখেছি, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে এই পাহাড়টি রক্তাক্ত রঙে রঙিন হয়ে আছে। জানি না এটার হেকমত কি, আল্লাহ তাআলা কি হেকমত এখানে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই স্থানটি সফর করার জন্য এসেছি। আমরা একেবারে দৃশ্যত দেখতে পাচ্ছি এই পাহাড়গুলার কালারটা কেমন যেন লালচে কালার ধারণ করে আছে। এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলমানদের পক্ষ থেকে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। এখানে তাদের মাকবারা রয়েছে। আমরা তাদের মাকবারায় জিয়ারত করার জন্য এসেছি। এই মাকবারার মধ্যে সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবায়ে কেরাম এই মাকবারার মধ্যে শাহিত রয়েছেন। আমরা দেখাবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা জিয়ারার কার্যক্রম শেষ করেছি, দোয়া মুনাজাত করেছি। আমাদের পরিবার পরিজন, সহপাঠী, সহযোদ্ধা, সহকর্মী এবং তামাম বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আমরা মাকবারাটি দেখানোর চেষ্টা করছি, যদিও একেবারে কোনো চিহ্ন এই মাকবারার ভিতরে নেই, সম্পূর্ণ সমান করে রাখা হয়েছে। নির্দিষ্ট কোনো চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটি হচ্ছে মাকবারা সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমাদের 70 জন প্রাণ প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী এই মাকবারার ভিতরে শায়িত রয়েছেন। আবার এখানেই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। সেই মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং কারুকার্য সম্বলিত আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি মসজিদ এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি অত্যন্ত জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে। যতটুকু আমরা জানতে পেরেছি, এই বাগানটির পূর্বের যে অবস্থান, সে অবস্থান অনুযায়ী এটি জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। এটার ভিতরে সম্ভবত একটি কূপ আছে, যতটুকু আমরা জানতে পেরেছি। দেখা যাক, আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। কামাল ভাই, খেজুর খাবা? হ্যাঁ, খেজুরি তো খাবো। আমরা খেজুর দেখাবার চেষ্টা করছি। মাশাআল্লাহ, এই যে গাছের মধ্যে খেজুর ধরে আছে। ওই যে কূপ, ওই যে কূপ। হ্যাঁ, এটি হচ্ছে সেই কূপ, যে কূপের পানি
উত্তোলিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই কূপটি অত্যন্ত প্রসিদ্ধ ছিল, জনবহুল, জনশ্রুত ছিল, যার কারণে এটিতে এখনও সেই দৃশ্যটি চলমান রয়েছে। না নিচেরটাই দিছি, ওই নিচেরটাই দিছি কিন্তু নিচেরটা দিলে ফুসতায় আর মানে এক ভিডিওরে অনেকক্ষণ করা যায়। ও তুন দিছে এটা চলার লাগে ধুর। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় মাকবারা জান্নাতুল বাকি শরীফে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম এখানে শায়িত আছেন। আমরা সেই মাকবারা জিয়ারতের জন্য বর্তমানে এখানে অবস্থান করছি। লাইটের কারণে সব কিছুই বোঝা যায় না। আছে খবর বা কিছু এগুলো তো চেনা যাবে না, কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। মায়ের খবর বা অন্য কিছু একটা চেনার কায়দা নেই যে না না না, কিচ্ছু কোনো কায়দা নাই। কবর আছে কিন্তু কবরের কোনো নাম নাই, নেম প্লেট নাই, চিহ্ন নাই, কিছু নাই। দেখতে ভালো আসতেছে। আল্লাহ আল্লাহ, বিশাল মকবরার মধ্যে আমরা জিয়ারতের জন্য এসেছি। মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় মকবরা জান্নাতুল বাকি শরীফ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ নয়নে দেখেছেন এমন হাজার হাজার সাহাবায়ে কেরাম এখানে শায়িত আছেন। বিশাল একটি মকবরা।
Hawali. কত বড় কবরস্থান, হ্যাঁ, বিশাল। Haji, Haji. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আস-সাফিয়া মিউজিয়াম অ্যান্ড পার্ক। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি বিল্ডিং এবং অসাধারণ কারুকার্য, সত্যি দেখার মতো এবং মনোমুগ্ধকর। প্রতিটি দেওয়ালের প্রতিটি ভাঁজেই যেন যিনি আর্ট করেছেন তার জীবন্ত প্রতিচ্ছবি পরিলক্ষিত হচ্ছে। অত্যন্ত সুন্দর কারুকার্যের একটি মিউজিয়াম আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং তার পিলারগুলো যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে এই ভবনের একটি পিলারগুলো যেমন আলহামদুলিল্লাহ দৃষ্টিনন্দন এবং কারুকার্য সম্বলিত, ঠিক বিল্ডিংটিও অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন আলহামদুলিল্লাহ। অবাক করার মতো, তাকিয়ে থাকার মতো। এটি হচ্ছে বিল্ডিংয়ের একটি পিলার, অত্যন্ত দৃষ্টিনন্দন, অত্যন্ত কারুকার্য সম্বলিত এবং প্রতিটি পার্টের মধ্যেই, প্রতিটি ভাঁজের মধ্যেই যিনি নকশা করেছেন তার জীবন্ত প্রতিচ্ছবি মনে হয় যেন এই বিল্ডিংয়ের পিলারের মধ্যে ফুটে উঠেছে। এটি হচ্ছে বিল্ডিংয়ের পিলার। এটি বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরের যেই ছাদ বা যেই কার্নিশ রয়েছে, কার্নিশের ডিজাইন এবং পুরো বিল্ডিং ঢেউ ঢেউ অত্যন্ত দৃষ্টিনন্দন আলহামদুলিল্লাহ, দেখার মতো, খুবই চমৎকার। আমরা দেখছি আস-সাফিয়া মিউজিয়াম অ্যান্ড পার্ক। এবং মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমায় যতগুলো বাস দেখেছি সত্যিই মনোমুগ্ধকর এবং কলেজা জোড়ানোর মতো আলহামদুলিল্লাহ।